হাঁটে। রব্বে কারীম ওই পিপিলিকাটাকে অন্ধকারের ভিতরে পাহাড়ের গুহায় পাথরের নিচে আমার আল্লাহ তার কুদরতি চোখ দিয়ে দেখেন ওই পিপিলিকা হাঁটতে গিয়ে তার পায়ের যে আওয়াজগুলো হচ্ছে দুনিয়ার কোনো যন্ত্র দিয়ে মাপা সম্ভব না। ওই আওয়াজটাও আমার আল্লাহ তার কুদরতি কান দিয়ে শোনেন। এ মুসলমান, শুধুমাত্র তা না, আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ কুদরতের একটু বিশেষ নিদর্শন আমাকে দেখায় দাও, একটু নমুনা দেখায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, পয়গম্বর সামনে একটা পাথর আছে? বলে হ্যাঁ আছে। ওই পাথরের গায়ে লাঠি দিয়ে আঘাত করো। তিনি আঘাত করলেন, পাথরটা দুই টুকরা হয়ে গিয়েছে, ভিতর থেকে আরেকটা পাথর বেরিয়ে এসেছে। আল্লাহ বললেন এটাতেও আঘাত করো। আঘাত করলেন, দুই টুকরা হয়েছে, 3 নাম্বার পাথরটি বেরিয়ে এসেছে। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলেন এটাতেও আঘাত করো। আঘাত করলেন, 3 নাম্বার পাথরটা 2 টুকরা হয়েছে। আর ওই পাথরের ভিতর থেকে একটা পোকা জিন্দা অবস্থায় বেরিয়ে আল্লাহর পয়গম্বরের সাথে কথা বলতে আরম্ভ করেছে। ও মুসলমান, 4টা কথা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ। প্রথম নাম্বার খেয়াল করেন, ওই পোকাটি পয়গম্বরের সাথে কথা বলতে গিয়ে বলেন সুবহানা মাইয়ারানি। আল্লাহর পয়গম্বর, ওই আল্লাহ পবিত্র, ওই আল্লাহর পবিত্রতা আমি বর্ণনা করি যে আল্লাহ আমাকে এই 3 পাথরের ভিতরেও দেখেন। আল্লাহ সুবহানাল্লাহ, এত আস্তে বললেন আপনারা। এটা কি সুবহানাল্লাহ বলার মতো জায়গা না? হ্যাঁ, 3 পাথরের ভিতরেও আমার আল্লাহ আমাকে কয় না 3 পাথরের ভিতরেও আল্লাহ ওই পোকাটাকে। আমরা আর লুকাইলে কদ্দুর, যাইতে পারবো? 3 পাথরের ভিতরে তো ঢুকতে পারবো না। তাহলে আল্লাহর চোখের আড়ালেও যাওয়া কয় না, যাওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, কি সুন্দর বক্তব্য। সুবহানা মাইয়ারানি, ওই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি যে আল্লাহ আমাকে 3 পাথরের ভিতরে দেখেন। ওয়া ইয়ারিফু মাকানি। 2 নম্বর কথা হলো আল্লাহর পয়গম্বর আল্লাহ আমার বাড়িটাও চিনেন। আল্লাহ আমার বাড়িটা চিনেন। 3 নম্বর ওয়া ইয়ারযুকুনি, সময় মতো আমার আল্লাহ আমাকে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে সর্বোচ্চ হৃদয় থেকে কথাগুলো বুঝবার জন্য অনুরোধ